নমস্কার দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমরা চারটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সবকটি খবর মন দিয়ে শুনুন, তারপর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তখন ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, 26-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য যেন কমিশনের দুর্গে পরিণত হয়েছে। ভোটের আগেই তৃণমূলকে যেন ক্লিন বোল্ড করল নির্বাচন কমিশন। কিন্তু কেন? বাংলার 100% বুথকেই স্পর্শকাতর ধরে এগোতে চাইছে নির্বাচন কমিশন। 100% স্পর্শকাতর বুথের মধ্যেই থাকছে অতি স্পর্শকাতর, অর্থাৎ ভেরি সেন্সিটিভ এবং অতি উত্তেজনাপ্রবণ বুথও। কোথাও কোনো অশান্তি রুখতে প্রতিটি 10টি বুথ পিছু থাকছে একটি করে কুইক রেসপন্স টিমের গাড়ি। খবরটি আমরা সংগ্রহ করেছি নিউজ 18 বাংলা থেকে। যে গাড়িগুলির মাথায় লাগানো থাকবে ক্যামেরা, লাইভ ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে সব কিছুই নজরবন্দি হবে নির্বাচন কমিশনের অফিসে। এমনিতেই বাংলার ভোট অবাধ, সুষ্ঠু এবং রক্তপাতহীন করার লক্ষ্যে বহু আগে মার্চের শুরু থেকেই এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার রেকর্ড সংখ্যক বাহিনীর পাহারায় ভোট হতে চলেছে। শুধু তাই নয়, ভোটের ফল প্রকাশের পরও বাহিনী থাকবে রাজ্যে। ভোট পরবর্তী হিংসা আটকাতেই কমিশনের এই পদক্ষেপ। ইতিমধ্যে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যেই রুট মার্চ এবং টহলদারি চলছে বাহিনীর জওয়ানদের। কেবল তাই নয়, প্রায় সব এলাকা নিজেদের দখলে এনে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে নির্বাচন কমিশনও ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে গোটা রাজ্যের সব এলাকা নজরদারি করছে নিজেদের সার্ভারে। এমতো অবস্থায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা সফরে বেরিয়ে আবারও সবাইকে মনে করিয়ে দিলেন নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন। নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে কোনো কিছুই বরদাস্ত করা হবে না। বীরভূমে গিয়ে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের সিও মনোজ কুমার আগরওয়াল। এত ব্যবস্থার মাঝে রাজ্যে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন কমিশন করতে কতটা সক্ষম হয় সেটাই এখন দেখার। এবার যদি চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে, সেটি হলো তৃণমূলের সঠিক জায়গায় ঘা দিয়েছে নির্বাচন কমিশন, আর তাতেই ক্ষেপে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিশেষ নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। নয়া নির্দেশিকায় রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছিল পর্দনশীল ভোটারদের চিহ্নিত করা হবে বৈধ কিনা। প্রত্যেক বুথের গেটে মহিলা বিএলও মোতায়েন থাকবেন। সেই সঙ্গে ভোটারদের চিহ্নিতকরণের জন্য মোতায়েন থাকবেন বিএলও। সেই সঙ্গে মহিলা ভোটার, বিশেষত পর্দনশীলদের চিহ্নিত করার ক্ষেত্রে নির্দেশ দিয়েছে কমিশন। এই কাজে বুথের গেটে পুরুষ বিএলওদের সঙ্গে থাকবেন মহিলা বিএলও। তারা বৈধ ভোটার কিনা চিহ্নিত করা হবে। আর তাতেই অস্বস্তিতে তৃণমূল, অস্বস্তিতে পড়েছে বলেই এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ওরা যা খুশি করুক। জ্ঞানেশ কুমার আগে বলেছিল যেটা, সেটা নিজেই মানছেন না। আগে বলেছিলেন মা বোনেদের সম্মান দেখতে হবে, আর এখন বলছে সংখ্যালঘু মহিলাদের কাপড় তুলে পরীক্ষা করবে। বুথে ভোটের দিন কি করতে যায় মানুষ? ভোট দিতেই যায়। তাহলে কেন এটা করতে হচ্ছে? তবে যা খুশি করুক, মানুষ বুঝিয়ে দেবে। ওনার নিজের বক্তব্যেই কোনো স্থিরতা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কমিশন কি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে? কেননা তৃণমূল কি চাইছিল বোরখার ভেতরে অন্য কোনো মানুষকে ঢুকিয়ে ছাপ্পা ভোট দেওয়ার? যাতে সেই পরিকল্পনা সফল না হয়, কমিশন সেটা আগেভাগেই বুঝেছে। আর তাতেই ক্ষেপে আগুন হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পাশাপাশি বিএলওদের আরও নতুন দায়িত্ব দিয়েছে কমিশন। বুথ লেভেল অফিসারদের জন্য নতুন দায়িত্ব এবং নির্দেশিকাও জারি করেছে, যেটা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম। ভোট গ্রহণ কেন্দ্রের তদারকি থেকে শুরু করে ভোটার ইনফরমেশন স্লিপ দেওয়া দিয়ে নয়া নির্দেশিকা, 16 দফা নির্দেশিকা জারি করেছে কমিশন।
বুথের প্রবেশপথে বসে ভোটার শনাক্ত করবেন তারা। কোনো গরমিল হলে জানাতে হবে প্রিসাইডিং অফিসারকে। ভোটের দিন বিওলেদের অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে না। ভোটার ইনফরমেশন স্লিপ অর্থাৎ ভিআইএস বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা বাধ্যতামূলক বিওলেদের। ভোটের অন্তত 5 দিন আগে ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণ সম্পূর্ণ করতে হবে। একই সঙ্গে ভোটার ইনফরমেশন বিতরণ নিষিদ্ধ, নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা, সাসপেন্ড করা হতে পারে তাদেরকে। এবার যদি চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে, ভোটের আগে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, বড় জয় পেল কেন্দ্রীয় সরকার। জাতিগত জনশুনানি বন্ধ করার আর্জি জানিয়ে যে মামলা হয়েছিল তা সম্পূর্ণরূপে খারিজ করে দিল মহামান্য সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ওই শুনানি বন্ধ করতে আদালত যাতে নির্দেশ দেয়, সেই জন্য দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বলতে গেলে ইন্ডিজোট থেকেই করেছিল। শীর্ষ আদালত অবশ্য সেই মামলা পত্রপাঠ খারিজ করে দিয়েছে। একই সঙ্গে ওই জনস্বার্থ মামলায় আবেদনকারী যে ভাষা ব্যবহার করেছেন তারও তীব্র সমালোচনা করেছে আদালত। দেশের মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত, মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি এবং মাননীয় বিচারপতি বিপুল পাঞ্চলিকে নিয়ে গঠিত বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছে। উল্লেখ্য, 2027 সালে আদমশুমারি হতে চলেছে 16তম জাতীয় আদমশুমারি। 1931 সালের পর থেকে এবারেই দেশে প্রথম জাতিভিত্তিক গণনা এবং সম্পূর্ণ ডিজিটাল আদমশুমারি হবে। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত জনগণনা প্রক্রিয়ায় এবারই প্রথম সেলফ এনুমারেশন ব্যবস্থা থাকবে, যেখানে সরকারি প্রতিনিধি বা গণনাকারী কোনো বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করার আগেই সংশ্লিষ্ট বাড়ির সদস্যরা তাদের বিবরণ ডিজিটাল পদ্ধতিতে সরকারের কাছে জমা দেওয়ার সুযোগ পাবেন। আগামী বছরের জনগণনায় স্বাধীন দেশের প্রথম জনগণনা, যেখানে তপশিলি জাতি, উপজাতি, সর্বস্তরে জাতিগণনা জনগণনা হবে। এবার যদি চলে আসি চতুর্থ এবং শেষ গুরুত্বপূর্ণ খবরে, ধোপে টিকল না কোনো আর্জি। এবার 48 ঘন্টার ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। নির্বাচন কমিশন বাংলার 3 আইপিএসকে তামিলনাড়ু নির্বাচনের পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। এর মধ্যে ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, প্রাক্তন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ও ভাস্কর মুখোপাধ্যায়। তামিলনাড়ুতে আগামী 23 এপ্রিল ভোট হবে। কমিশন সুপ্রতিম সরকারকে তিরুনেলভেলির, ধৃতিমান সরকারকে কৃষ্ণগিরির এবং ভাস্কর মুখোপাধ্যায়কে মাইলাদুতুরাই জেলার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছিল। সকল নিযুক্ত পর্যবেক্ষককে ভোটের কমপক্ষে 2 সপ্তাহ আগে তামিলনাড়ু পৌঁছে নিজ নিজ দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেই বেঁকে বসেছিল সুপ্রতিম সরকার। তিনি জানিয়েছিলেন যে তার শারীরিক অসুস্থতা রয়েছে, সেই জন্য তিনি যেতে পারবেন না। এরপর গতকাল যে নোটিশ ইস্যু করেছিল নির্বাচন কমিশন, সেখানে সুপ্রতিম সরকারকে গতকাল বিকেলের মধ্যে তামিলনাড়ু উড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশও পালন করেননি তিনি। বড্ড ঠেটা। আর তারপর আজকে 48 ঘন্টার ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে 48 ঘন্টার মধ্যে এই 3 উচ্চপদস্থ পুলিশ আধিকারিক যদি তামিলনাড়ুর দায়িত্ব না নেয়, তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনকি তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করতে পারে নির্বাচন কমিশন। সুতরাং এখন আর কোনো রাস্তায় বাকি থাকলো না এই 3 পুলিশ আধিকারিকের। এখন তাদেরকে যেতেই হবে তামিলনাড়ু।